যাকাত দিতে হবে। যাদের উপরে যাকাত ফরজ, যাকাত দিতে হবে। তো কারণ আল্লাহর হুকুম মেনেছে, মুসা কালিমুল্লাহর হুকুম মেনেছে বলে আল্লাহ দয়া করে করম করে কারণ কি এত টাকা পয়সা দিয়েছিলেন, এত অর্থ দিয়েছিলেন, কারণের ধন সম্পত্তির অ্যারেঞ্জেসের আলমারির চাবি বহন করার জন্য 60টা উটের প্রয়োজন হতো। কটা? 60টা উট। চিন্তা করুন, আম্বানির চাইতে বেশি পয়সা তো নাকি আদানির চাইতে? 60টা উট বোঝাই করতে হতো খালি চাবি রাখার জন্য। যখন মুসা কালিমুল্লাহ যাকাত দিতে বললেন, কারণ বলছে, এই আমার চাচাতো ভাই মুসা কালিমুল্লাহ, আমার জন্য একটু কম হবে না? উনি একটা নির্দিষ্ট রকম বলে দিলেন, সেই দৌড়ে এত টাকা থাকলে, এত পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে। তো কারণ বলছে, এই মুসা কালিমুল্লাহ, আমি তো তোমার চাচাতো ভাই, আমার জন্য একটু কম হবে না? তো মুসা নবী আল্লাহর হুকুমে কারণের জন্য একটু যাকাত কম করে দিলেন। মানুষের যত অর্থ হয়, যত টাকা পয়সা হয়, আল্লাহ যত দেন তত লোভ বাড়ে। কি ভাই, ঠিক না বেঠিক? আল্লাহ এত দিয়েছে, করোড় করোড় টাকা দিয়েছে, কিন্তু মানুষের লোভে শেষে চিন্তা করলো না যাকাত দেওয়া যাবে না। কিন্তু মুসা কালিমুল্লাহর কথার বিরোধিতা তো করা যাবে না, তাহলে বিপদ আছে। জালালি কাহারি মিজাজের নবী। তাই কি করলো, ওই দৌড়ের সবচাইতে সুন্দরী মহিলাকে হায়ার করলো এবং তাকে বলল, তোমাকে প্রচুর টাকা দেওয়া হবে, তুমি মুসা কালিমুল্লাহ যখন ওয়াজ নসিহত করবেন মানুষজনের মাঝে, যখন মুসা কালিমুল্লাহ দ্বীনি তালিমাত দেবেন, তখন তুমি তোহমাত দেবে, আমি তোমাকে ইশারা করে দেব, তুমি এসে সকলের মাঝে মুসা নবীর বদনাম করবে। মুসা নবী ওয়াজ করেছেন, আল্লাহকে এক বলে মানো, আল্লাহর সাথে কারো শরীক করো না। মুসা নবী ওয়াজ করতে থাকেন, আমাকে নবী বলে, রাসূল বলে, আখিরি জামানার পয়গম্বর আমাকে মুসা কালিমুল্লাহ, আমাকে নবী রাসূল বলে মেনে নাও। মুসা নবী ওয়াজ করছেন, আমলের শিক্ষা দিচ্ছেন। এমন সময় কারণ ওই মহিলাটিকে ইশারা করলো। ইশারা করার সাথে সাথে ওই মহিলাটি মাজমার মধ্যে এসে, ভিড়ের মধ্যে এসে চিৎকার করে বলে উঠলো, এই মুসা কালিমুল্লাহ, আপনার চরিত্র দোষ রয়েছে, আপনি আমাকে নির্জনে একা নিয়ে গিয়ে আমার সাথে জিনা করেছে। বলুন না নাউযুবিল্লাহ। মুসা নবী জিনা করতে পারেন? তোহমাত দিল। মুসা নবীর মাথা হেঁট হয়ে গেছে, শর্মিন্দগির মধ্যে পড়ে গেছেন, লজ্জিত হয়ে পড়েছে। মুসা নবী ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিলেন, আয় আল্লাহ, আমি তোমার মুসা কালিমুল্লাহ, তোমার আমি রাসূল, বরগুজিদা নবী, আয় আল্লাহ, আমাকে এত বড় তোহমত দিল। মুসা নবীর চোখে পানি, মাথাটা নত হয়ে গেছে, লজ্জিত হয়ে পড়েছেন, অপমানিত বোধ করছেন। সবার মাঝে বলেছে তো, অপমানে, অপদস্থতায় মাথা হেঁট হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। তারপরে মুসা নবী ওই মহিলাটার দিকে তাকালেন। মুসা নবীর জালালি কাহারি মিজাজের ওই রক্ত চক্ষু দেখে মহিলাটি থরথর করে কাঁপতে আরম্ভ করে দিল। থরথর করে কাঁপতে কাঁপতে মহিলাটি বলে উঠল,
এই মুসা কালিমুল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন, কারণ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক অর্থ দিয়ে আপনার বিরুদ্ধে বদনাম করতে বলেছে। এই মুসা কালিমুল্লাহ আপনি সৎ চরিত্রের মানুষ, আমি মিথ্যা কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি মিথ্যা কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিন। মুসা নবী ওই মহিলাটিকে ক্ষমা করে দিলেন। কারণ দাঁড়িয়ে রয়েছে আল্লাহ দরবারে। মুসা নবী বলছেন, আয় আল্লাহ, তোমার মুসা কালিমুল্লাহকে, তোমার রসুলকে আজকে জালিল করে দিল, অপমান করে দিল, বেইজ্জতি করলো। আল্লাহ তুমি বিচার করো। কবে মারা যাবে কারণ তারপরে বিচার হবে তা নয়, আল্লাহ হুকুম করলেন যারা কারুনের দলে আছে কারুনের দিকে চলে যাও, এক সাইড না। যারা মুসা কালিমুল্লাহর সাথে রয়েছে তারা আরেক সাইডে দাঁড়াও। গুটি কয়েক কারুনের দিকে দাঁড়ালো। আল্লাহর আযাব এসে গেল। জমিনটা যে জায়গায় দাঁড়িয়েছিল কারণ তার সাথী সঙ্গী, ওই জায়গাটি জাহান্নামের কুণ্ডু হয়ে গেল। ওই মাটিটা জাহান্নামের কুণ্ডু হয়ে গেল। মুসা নবী ধসতে লাগলো, জমিনে পুঁততে লাগলো। মুসা নবী কারুন জমিনে পুঁততে লাগলো। কারণ আস্তে আস্তে জমিনে পুঁতে যাচ্ছে আর চিৎকার করতে থাকছে আযাবের যন্ত্রণায়, আগুনের যন্ত্রণায় জ্বলে পুড়ে যায় আর চিৎকার করতে থাকে। চিৎকার করছে জমিনে কারণ